আপনাদের অন্যান্য ক্লাস কি ঠিক মতো হচ্ছে অনলাইনে? এটাই ফার্স্ট ক্লাস। জি স্যার। আগে ক্লাসে রিক্যাপ করে ছেড়ে দিতেছে। বুঝি নাই, কি বললেন স্যার? রিক্যাপ করে ছেড়ে দিতেছে স্যার। রিক্যাপ করে ছেড়ে দিতেছে স্যার আমাদের নতুন টপিক পড়াইছে, আমার কালকে হয়েছিল আমাদের মানে নতুন টপিক পড়াইছে যেটা আর কি মিডে থাকবে। সিলেবাস শেষ হয়ে গেলে হচ্ছে রিক্যাপ করা যায় আর কি। আপনাদের একটা টপিক বাকি আছে লাস্ট, তো এটা জাস্ট পড়ানো হবে, ছোট একটা টপিক। আচ্ছা, সবাই মনে হচ্ছে যে স্যার আমাদের থিওরিক্যাল জিনিসপত্র তো একটু বেশি, তো ওইখান থেকে কি কমায় দিবেন না মিডে? কারণ থিওরিতে অনেক বেশি। আপনাদের থিওরি তো জাস্ট হচ্ছে 1 নাম্বার স্লাইড। স্যার কিভাবে আসবে মিডিয়ার মধ্যে? সেটা তো আর নাই। স্যার এটা নিয়ে একটু ডিসকাস করছি। স্যার একটা স্যাম্পল কোশ্চেন যদি দিতে যায় ভালো। স্যাম্পল কোশ্চেন তো নাই আপাতত। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে লাস্ট ক্লাসে বলবো। বুঝি নাই আপনার কোশ্চেন। স্যার প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন থাকলে দিলে ভালো হতো। এরকম কোনো কিছু দেখেন আপাতত দেওয়া যাবে না, বাট হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে আমি বলে দেবো কোথা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। আপনাদের বেশিরভাগই ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন থাকবে, মনে করেন প্রবলেম দেওয়া থাকবে, ম্যাথ কোড থাকবে না, কোড খুবই কম, সুডো কোড থাকতে পারে যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে, মানে সেটা সে আপনার টাইম কমপ্লেক্সিটি পড় থেকে শুরু করে যা পড়ানো হয়েছে। টাইম কমপ্লেক্সিটি পড়তে জাস্ট আপনাদের দুইটা টপিক পড়ানো হয়েছে, ন্যাপস্যাক 01 আর ফ্র্যাকশনাল, দুইটাই হচ্ছে আপনার ম্যাথ ইম্পর্টেন্ট। ম্যাথ বলতে প্রবলেম দেওয়া থাকবে, একটা ম্যাথ বের করবেন আর কি আপনি, ক্যালকুলেশন। আর সুডো কোড দেখানো হয়েছে, সুডো কোড আসতে পারে। আর হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি দেওয়া হয়েছে, পড়ানো হয়েছে। এখান থেকে কোনো থিওরিক্যাল কোশ্চেন আসবে না, এখান থেকে আসবে হচ্ছে আপনার একটা কোড দেওয়া থাকবে, এটা টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি বের করতে হবে। তো থিওরিক্যাল কোশ্চেন আসে আপনাদের 1 নাম্বার স্লাইড থেকে। 1 নাম্বার স্লাইড পুরোটা মুখস্থ করতে হবে আর কি। তারপরে কোথা থেকে বা কি ধরনের কোশ্চেন আসবে সেটা হচ্ছে মানে স্পেসিফিক্যালি এটা হচ্ছে লাস্ট ক্লাসে বলা হবে, যেটা হচ্ছে ঈদের পরে হবে। আজকে আগে টপিক শেষ করা হোক, টপিকটা শেষ করতে হবে আর কি। এটা হচ্ছে আজকে যে স্লাইডে হচ্ছে গ্রিডি অ্যালগরিদমের স্লাইড। গ্রিডি অ্যালগরিদমে দুইটা অ্যালগরিদম আছে, একটা হচ্ছে ন্যাপস্যাক আর একটা হচ্ছে হাফম্যান কোডিং। তো এখানে ন্যাপস্যাক আপনাদেরকে হচ্ছে দেখানো হয়েছে, তো স্লাইড থেকে ন্যাপস্যাক দেখানো হয়নি। ন্যাপস্যাক হচ্ছে আলাদা স্লাইড ছিল আর কি, এখানে এক্সাম্পল দেওয়া আছে, তো এখানে দেখতে পারেন আর কি। স্লাইড আপলোড করে দেবো, এখান থেকে দেখবেন আর কিছু, মানে এখানে একটা ম্যাথ পাবেন আর কি, সেম হচ্ছে ভ্যালু দেওয়া আছে, ম্যাথ করে দেখবেন যে আপনি যেভাবে করছেন আপনার অ্যান্সার মিলে কিনা। এটা সেই টপিক। তো আপনাদের টপিক হচ্ছে আজকে হাফম্যান কোডিং, ছোট একটা টপিক। তো ফার্স্ট হচ্ছে হাফম্যান কোডিং কি। তো হাফম্যান কোডিং কি, এটা হচ্ছে মানকার একটা কম্প্রেশন টেকনিক। কম্প্রেশন টেকনিক মানে হচ্ছে মনে করেন যে আপনি হচ্ছে আমরা এখন ডেইলি লাইফে একজন আপনার একজনের সাথে হচ্ছে কনভারসেশন করেন, অনলাইনে চ্যাট করেন, মানে একটা মেসেজ সেন্ড করেন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে, বা মনে করেন যে আপনার পিসিতে হচ্ছে আপনি কোনো একটা পিডিএফ ফাইল বা কোনো ধরনের টেক্সট সেভ করে রাখেন, মানে ক্যারেক্টার রিলেটেড যে একটা অ্যালগরিদম। তো এই যে আপনারা মনে করেন যে একজন আরেকজনকে কোনো টেক্সট পাঠাচ্ছেন বা একটা পিডিএফ পাঠাচ্ছেন, বড় বড় ফাইল পাঠাচ্ছেন, এই ফাইলগুলো বা হচ্ছে আপনি যে আপনার কম্পিউটারে সেভ করতেছেন, মনে করেন আপনি একটা বড় ডকুমেন্ট পিডিএফ আপনার কম্পিউটারে সেভ করে রাখছেন, তো এই পিডিএফটা কিভাবে সেভ হয়, এখানে যে পুরোটা একটা টেক্সট ফাইল, সবগুলো হচ্ছে টেক্সট গুলো হচ্ছে কিভাবে সেভ হয়। তো সবকিছু আমাদের মেমোরিতে সেভ হয়। তো মেমোরি যদি সেভ হয়, তো আপনার টেক্সট গুলা, আপনি যে ক্যারেক্টার গুলো আপনি যে টাইপ করেন সেগুলা কিভাবে সেভ হয়, এটা আগে পড়ে আসার কথা, বা এটা আমি ক্লাসে হচ্ছে আগে বলছি হয়তো, যে আপনি মনে করেন এবিসিডি, আমাদের একটা টেক্সট কিভাবে সেভ হয়। সাপোজ হচ্ছে
হোয়াইট বোর্ড তো দেখা যাচ্ছে। জি স্যার। সাপোজ আপনার হচ্ছে একটা টেক্সট আছে, আপনি এরকম হচ্ছে একটা টাইপ করলেন, মনে করেন আপনি সেইভাবে করে কোনো কিছু র্যান্ডম কোনো কিছু একটা সেইভাবে টাইপ করলেন, টাইপ করে বা হচ্ছে একটা টেক্সট ফাইল একটা পিডিএফ বানালেন, বানায় বা এটা একটা মেসেজ মনে করেন। তো এটা হচ্ছে টাইপ করে আপনি সেভ করলেন। যদি সেভ করেন মনে করেন এরকম হচ্ছে 20টা ক্যারেক্টার আছে আপনার হচ্ছে এই টোটাল মেসেজটার মধ্যে বা একটা টেক্সট ফাইলের মধ্যে। তো এই ফাইলটা যদি কম্পিউটারে সেভ হয়, এটা কিভাবে সেভ হবে? সবকিছু তো বাইনারিতে সেভ হচ্ছে, তো এগুলো হচ্ছে বাইনারিতে সেভ হবে। বাইনারি যদি সেভ হয় তাহলে এটা বাইনারিতে এবিসিডি কিভাবে সেভ হয়? দেখি কতটুকু মনে আছে আপনাদের আগের পড়া স্যার ফান্ডামেন্টাল ওয়ার্কশিটে। ট্রি বানাবে স্যার, ট্রি থেকে তারপরে স্যার ট্রি না, নর্মাল আপনি মনে করেন যে এই একটা টেক্সট একটা হচ্ছে ক্যারেক্টার এ, এটাকে আপনি সেভ করবেন, এটা হচ্ছে আপনার কম্পিউটারে সেভ হবে। তো এটা কিভাবে সেভ হবে? প্রথমে স্যার স্যার এই আছে স্যার, তারপরে স্যার এইভাবে ওটার আজকে কোডটা বাইনারিতে স্টোর করে। আচ্ছা হ্যাঁ, এটা সিম্পল, মানে এত কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই। আপনি এ সেভ করতে চাচ্ছেন, আপনি এ লিখলেন, তাহলে এটা এ কিভাবে হচ্ছে আপনার কম্পিউটার মেমোরিতে সেভ হবে? এটার আস্কি কোড, আস্কি কোডে ফার্স্ট হচ্ছে এটা আস্কি কোডে কনভার্ট হবে। আস্কি কোড হচ্ছে 65, এটার বাইনারিতে হচ্ছে কনভার্ট হবে। এটার বাইনারি হবে হচ্ছে আপনার 01000011 মনে হয়, মাঝখানে একটা জিরো হবে আর কি। টোটাল 8 বিটের হচ্ছে বাইনারিতে কনভার্ট হবে আর কি। তো মানে এটা আপনাদেরকে যখন আপনাদের যদি ফান্ডামেন্টাল করে থাকেন তাহলে দেখছেন আপনাকে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে দেখানো হয়েছিল যে কতটুকু জায়গা নেয়। এরকম আপনি মনে করেন একটা টেক্সট ফাইলের মধ্যে আপনি যদি শুধু একটা ক্যারেক্টার এ সেভ করেন তাহলে দেখবেন যে এটা মেমোরিতে 8 বিট জায়গা নিছে বা হচ্ছে 1 বাইট জায়গা নিছে। দুইটা এ বি দুইটা ক্যারেক্টার সেভ করলে দেখবেন 2 বাইট জায়গা নিছে। তাহলে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এবিসিডি এগুলো সব তো ক্যারেক্টার সব তো মেমোরিতে দিয়ে সেভ হবে। মেমোরিতে এই টেক্সট ডাটাটা সেভ হবে হচ্ছে এই বাইনারিতে সেভ হওয়ার জন্য ফার্স্টে আস্কিতে কোডে কনভার্ট করবো, এখান থেকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করবো। ঠিক আছে, ইটস সিম্পল। তো এরকম করে যদি আমরা এখানে এই পুরো টেক্সটটা কনভার্ট সেভ করতে চাই আমাদের মেমোরিতে, তাহলে হচ্ছে বা আমাদের কম্পিউটারে যদি সেভ হয় তাহলে এই পুরো টেক্সট ফাইলটার ডাটা সাইজ কত হবে? মনে করেন এখানে আছে এরকম 20টা ক্যারেক্টার আছে, 20টা ক্যারেক্টার আছে, তাহলে হচ্ছে 20টা ক্যারেক্টারের জন্য আমার টোটাল কতটুকু জায়গা নিবে মেমোরিতে? একটা যদি হচ্ছে মেমোরিতে 8 বিট করে জায়গা নেয়, বিট বাই 20 বাইটই নিবে স্যার। হ্যাঁ, একটা মেমোরিতে হচ্ছে 8 বিট করে জায়গা নিচ্ছে, এরকম হচ্ছে 20টা ক্যারেক্টার আপনি এখানে লিখছেন, তাহলে হচ্ছে আপনার এখানে টোটাল হচ্ছে 160 বিট জায়গা নিবে, 160 বিট জায়গা নিবে। ঠিক আছে, তো এই যে সাইজটা, এখন মনে করেন যে আমরা তো এখন অনেক বড় বড় ফাইল বা মনে করেন অনেক বড় বড় পিডিএফ হচ্ছে সেভ করে বা আমার একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে বা হচ্ছে আমি ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করি। তো এরকম মনে করেন আপনি এরকম একটা বড় ফাইল নিলেন যেখানে হচ্ছে এরকম 1 লাখ, সাপোজ হচ্ছে 1 লাখ ক্যারেক্টার আছে। 1 লাখ ক্যারেক্টারের জন্য সে মেমোরিতে জায়গা নেবে কতটুকু? সে 1 লাখ ইন্টু 8 মানে 8 লাখ বিট জায়গা নেবে, অনেক বড় বিট। তো এই পুরোটা যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করি তাহলে হচ্ছে, বা আমি যদি কম্পিউটারে সেভ করতে চাই, অনেক পরিমাণ জায়গা বা অনেক পরিমাণ কম্পিটিশনাল কস্ট হয়ে ব্যাপার। আমরা এখন চাচ্ছি যে এই যে যতটুকু জায়গা নেই মেমোরিতে বা যতটুকু জায়গা নিচ্ছে এই ফাইলটা, এটার সাইজ কমাতে। এটাকে কম্প্রেশন টেকনিক বলে। কম্প্রেশন টেকনিক হচ্ছে আমার যে ফাইলটা থাকবে ক্যারেক্টার বা হচ্ছে টেক্সট ফাইল, সেটার সাইজ হচ্ছে কমানো, যত কমানো যায়। হ্যাঁ, তো এই কমানোর জন্য হচ্ছে আমরা কম্প্রেশন টেকনিক দেখবো। অনেক ধরনের টেকনিক আছে আমাদের, একটা হচ্ছে হাফম্যান কোডিং, এটা হচ্ছে একটা গ্রিডি টেকনিক। কেন গ্রিডি টেকনিক বলে এটা একটু পরে বলতেছি। তাহলে এটা ছিল হচ্ছে কম্প্রেশন টেকনিক কি। এখন স্লাইডে যাই।
এই যে এখানে বলছে হাফম্যান কোডিং কি একটা ডাটা কম্প্রেসিং ডাটা একটা টেকনিক ডাটা কম্প্রেশনের। এটা ডাটা কম্প্রেশন কি, ডাটা বলতে হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার আর কি, সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে কম্প্রেস করার একটা টেকনিক। অনেক বেশি ইউজ হয়। হ্যাঁ, এটা অনেক এফিসিয়েন্ট বলতে হচ্ছে নর্মালি আমাদের মেমোরিতে যতটুকু জায়গা নেয় একটা নর্মাল টেক্সট ফাইল বা ক্যারেক্টার গুলো, তাই এগুলা থেকে হচ্ছে তার 20 থেকে 90% পর্যন্ত হচ্ছে এটা সেভিংস করে। মানে মনে করেন 160 বিট জায়গায় যদি লাগে অরিজিনালি, সেটাকে আমরা কনভার্ট করে তার 20 থেকে 90% আমরা সেভ করতে পারি। মনে করেন যে 40 থেকে 50 বিটে কনভার্ট করে ফেলি এরকম। তো এটা করার জন্য, হাফম্যান কোডিং করার জন্য আমাদের একটা টেবিল মেনটেন করতে হয়। তো টেবিলের মধ্যে আমাদের থাকে হচ্ছে মনে করেন আপনার ক্যারেক্টার, আপনি যে টেক্সট ফাইলটা আছে সেটার মধ্যে এ থেকে এইচ পর্যন্ত এই কয়েকটা সংখ্যা আছে, রিপিট এই কয়েকটা সংখ্যা আছে ইউনিক। এগুলা কোন ক্যারেক্টার কতবার রিপিট হয়েছে আপনার পুরো টেক্সট ফাইলে, সেটার একটা টেবিল হচ্ছে আমাদের সামনে দেখবেন। তো এখান থেকে আমরা একটা বাইনারি স্ট্রিং আউটপুট হিসেবে পাই, যেটার এক্সাম্পল নিচে দিচ্ছে। মনে করেন আপনি একটা টেক্সট দিলেন, কোনো একটা টেক্সট দিতে চাচ্ছেন যে টুডেস ওয়েদার ইজ নাইস, এটা হচ্ছে আপনার ইনপুট। তো এইটা কম্পিউটার পার্সপেক্টিভে এই কম্পিউটার টেক্সট বলতে কিছু চিনে না, সে শুধু বাইনারি। এটাকে সে কনভার্ট করে এরকম একটা বাইনারি স্ট্রিং এ কনভার্ট করবে, যেটা থেকে হচ্ছে সে ডিকোড করে বুঝে যে এটা হচ্ছে এটা মানে হচ্ছে টুডেস ওয়েদার ইজ নাইস। তো এই যে বাইনারিতে আমরা কনভার্ট করতেছি যত বিটে, এই সংখ্যাটা, বিট সংখ্যাটা হচ্ছে আমাদের কমাতে হবে। তো এটা কিভাবে কমাবেন এটা হচ্ছে দেখবেন। তো আপনাকে মনে করেন এখানে এক্সাম্পল হিসেবে যেটা আমরা ফার্স্ট ম্যাথ করব, এক্সাম্পল হিসেবে আপনাকে বললো যে ফার্স্টে আপনার একটা ফাইল আছে, কম্পিউটারের মনে করেন ফাইল আছে, এই ফাইলের মধ্যে টোটাল 1 লাখ ক্যারেক্টার আছে। টেক্সট ফাইলে 1 লাখ ক্যারেক্টার আছে, 1 লাখ ক্যারেক্টারের একটা মনে করেন প্যারাগ্রাফ আছে। এখন এই প্যারাগ্রাফটার মধ্যে মনে করেন এ থেকে এফ পর্যন্ত এই কয়েকটা ওয়ার্ডই হচ্ছে রিপিট হয়েছে, এর বেশি নাই। এ বি সি ডি ই এফ এই 5টা ক্যারেক্টারই আছে, 6টা ক্যারেক্টার আছে, 6টা ক্যারেক্টার মিলে টোটাল 1 লাখ ক্যারেক্টার আছে। এখন এটা এরকম যদি থাকে, এই টোটাল 1 লাখ ক্যারেক্টার এই ফাইলটাকে যদি আমরা সেভ করে মেমোরিতে সে কতটুকু জায়গা নেবে, প্রতিটা ক্যারেক্টার হচ্ছে এটাকে যদি সে যদি নর্মালি আস্কি ভ্যালুতে কনভার্ট করে বাইনারিতে কনভার্ট করে স্টোর করে, তাহলে সে টোটাল 1 লাখ ক্যারেক্টার আছে। 1 লাখ ক্যারেক্টারের জন্য 1 লাখ ক্যারেক্টার প্রতিটার জন্য যদি 8 বিট করে জায়গা নেয়, তাহলে টোটাল হচ্ছে 8 লাখ বিটস তার জায়গা লাগবে। কম্পিউটারে 8 লাখ বিট জায়গা নেবে। এখন এই 8 লাখ বিট জায়গাটা হচ্ছে অনেক বেশি, এটাকে আমরা কমাতে চাচ্ছি। এখন এটাকে কিভাবে কমাবো? তো এটাকে কমানোর জন্য, আচ্ছা কেউ একজন শুরুতে বলছিলেন যে কি একটা ট্রির কথা কেন বলছিলেন? তখন তো জিজ্ঞেস করা হয় নাই। স্যার আমরা স্যার গত সেমিস্টারে করছিলাম ট্রি দিয়ে। ট্রি দিয়ে কি করছিলেন? স্যার ট্রি বানায় স্যার প্রত্যেকটা ক্যারেক্টারের মানে আলাদা আলাদা করে নিয়ে যোগ করে স্যার ট্রি বানায়, তারপরে স্যার বাইনারি কোড বের করে। আচ্ছা, তারপরে পড়ে ফেলছেন ডাটা স্ট্রাকচারে। আচ্ছা ওকে, তাহলে এখন হচ্ছে আমরা যদি ট্রেডিশনাল নিয়মে যাই, ট্রেডিশনাল নিয়মে 1 লাখ ক্যারেক্টারের জন্য আচ্ছা হ্যাঁ, ট্রেডিশনাল নিয়মে আমাদের 1 লাখ ক্যারেক্টারের জন্য টোটাল 8 লাখ বিট জায়গা লাগবে, প্রতিটার জন্য যেহেতু 8 বিট করে। এটাকে আমরা কমাবো, কিভাবে কমাবো? কমানোর জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফিক্সড লেন্থ কোড ওয়ার্ড বলে, মানে সেটা হচ্ছে একদম বেসিক বা হচ্ছে একদম নেভ টাইপের একটা অ্যাপ্রোচ, যেভাবে কিছু কমানো যায়। তো এটা কিভাবে কমানো যায় দেখেন, এখানে ফার্স্ট আমাদের দেখতে হবে যে আপনাকে পরীক্ষা হলে এই এতটুকু দেওয়া থাকবে, পরীক্ষা হলে হচ্ছে এতটুকু দেওয়া থাকবে যে আপনার টোটাল ফাইলের মধ্যে কি কি ক্যারেক্টার আছে, কি কি ক্যারেক্টার ইউনিক ক্যারেক্টার আছে, আর কোনটা কতবার রিপিট হয়েছে। যেমন এখানে বলছে যে এ 45,000 বার হচ্ছে আপনার রিপিট হয়েছে,
মানে এই 1000টা ক্যারেক্টার মধ্যে A 45,000 বার আছে, B 13,000 বার, C 12,000 বার, এরকম করে বলে দিছে। ঠিক আছে, এখন আপনার বের করতে হবে যে এটাকে এই টোটাল ডাটাটাকে স্টোর করতে আপনার কত বিট জায়গা লাগবে। ঠিক আছে, আর কোন ক্যারেক্টারের ওয়ার্ড কি হবে, কোড ওয়ার্ড কি হবে, সেটা কোড ওয়ার্ড কি পরে বলতেছি। তো সবার ফার্স্টে হচ্ছে কোড ওয়ার্ড। এইখানে কোন ক্যারেক্টারের বাইনারি কোড, বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে। তো নরমালি হচ্ছে আমাদের আস্কিতে যদি আমরা নরমালি আস্কিতে যেটা হচ্ছে বাই ডিফল্ট কনভার্ট করে, আস্কিতে যদি কনভার্ট করি তাহলে এ মানে হচ্ছে এখানে ছোট হাতের এ মানে হচ্ছে এখানে 97 এর 8 বিটের বাইনারি হবে, বি মানে হচ্ছে 98 এর 8 বিটের বাইনারি হবে, এরকম করে 8 বিট করে হবে আর কি। 8 বিট করে হলে তো আমরা মেমোরিতে অনেক বেশি জায়গা লাগতেছে। এর জন্য এটা কমানোর জন্য একটা ওয়ে হচ্ছে ফিক্সড লেন্থ কোড ওয়ার্ড। ফিক্সড লেন্থ কোড ওয়ার্ড কি, এটা হচ্ছে ফার্স্ট আমরা দেখবো আমাদের এই ফাইলের মধ্যে ইউনিক ক্যারেক্টার কি কি আছে। এখানে এ থেকে এফ পর্যন্ত আছে, তার মানে হচ্ছে 6টা ক্যারেক্টার আছে। এখন আমরা 6টা ক্যারেক্টারকে যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই, বা 6টা ইউনিক ক্যারেক্টারকে যদি আমি ইউনিক জিনিসকে যদি আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার বাইনারিতে কয়টা বিট দিয়ে আমরা হচ্ছে 6টা ইউনিক জিনিসকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারি। বা মনে করেন যে 6টা সংখ্যাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই বাইনারিতে, তাহলে আমার কয় বিট সংখ্যা লাগবে, কয় বিট বাইনারি ডিজিট লাগবে? 3 বিট। মনে করেন আপনার যদি 2 বিট বাইনারি ডিজিট থাকে, 2 বিট বাইনারি ডিজিট দিয়ে হচ্ছে আপনি কয়টা ইউনিক ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবেন? 4টা, 00011011, 4টা। ঠিক আছে, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার আর কি, 2 টু দি পাওয়ার n 2 স্কয়ার, 4টা। আর যদি আপনি 3 বিট বাইনারি থাকে, 3টা বাইনারি ডিজিট দিয়ে আপনি কয়টা ইউনিক ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবেন? 2 কিউব, 8টা। তো এখানে আপনার কয়টা আছে? এখানে হচ্ছে টোটাল আপনার 7টা ক্যারেক্টার আছে। 7টা ক্যারেক্টার কিন্তু আমি 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, তাহলে অবশ্যই আমার 3 বিট রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে 3 বিট দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, কেউ হ্যান্ড রেজ করছেন, কোশ্চেন আছে নাকি? আচ্ছা, তাহলে যদি আমরা 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে জিনিস এরকম হয় যে ফার্স্ট আমার ফোন এ কে আমি বললাম হচ্ছে 000, বি হচ্ছে 001, সি 010, ডি 011, এরকম করে 1001001 এরকম পর্যন্ত গেলাম। এরকম করে 7টা আলাদা করে হচ্ছে আলাদা বাইনারি ডিজিটে রিপ্রেজেন্ট করলাম। তো নরমালি যেটা হয় যে আমরা যদি আস্কিতে কনভার্ট করতাম, এগুলাকে 8 বিটে রিপ্রেজেন্ট করতে হতো। এখন আস্কিতে না করে আমি ফিক্সড লেন্থ কোডে সবগুলোকে 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলছি। তাহলে 3 বিট দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, এরকম হচ্ছে আমার সবগুলা ক্যারেক্টার 3 বিটে রিপ্রেজেন্ট হয়েছে। এরকম করে আমার টোটাল 1 লাখ ক্যারেক্টার আছে। 1 লাখ ক্যারেক্টারের জন্য আমার মেমোরিতে জায়গা লাগবে হচ্ছে 1 লাখ ইন্টু 3, তাহলে টোটাল হচ্ছে 3 লাখ বাইট। আগে লাগতো হচ্ছে 8 লাখ বিট, এখন হচ্ছে 3 লাখ বিট লাগবে, তাহলে আমার এখানে 5 লাখ বিট কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমার টেক্সট ফাইল সেম ছিল, আগে যতটুকু মেমোরিতে জায়গা নিত এখন তার সাইজটা অনেক কমে গেছে। এটাই হচ্ছে এটা কম্প্রেশন। তো এই যে ফিক্সড লেন্থ কোড ওয়ার্ড, এটা দিয়েও অনেক কমে, বাট এটা থেকেও আরো এফিসিয়েন্টলি কমানো যায়। ওটা করবো আমরা হাফম্যান কোডিং দিয়ে। তো হাফম্যান কোডিং কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা দেখবো। এরপরে হাফম্যান কোডিং এর মাধ্যমে কনভার্ট করে এই টোটাল 1 লাখ ক্যারেক্টারকে স্টোর করার জন্য কতটুকু জায়গা নেয় সেটাও আমরা ক্যালকুলেট করবো। তো আসলে হাফম্যান কোডিং কি? হাফম্যান কোডিং হচ্ছে এই যে ক্যারেক্টার গুলো আছে আমাদের, যেগুলো হচ্ছে আমার টোটাল ফাইলের মধ্যে আছে, এগুলাকে আমরা একটু ফিক্সড লেন্থ কোড ওয়ার্ড না দিয়ে আমরা একটু ভেরিয়েবল লেন্থ কোড ওয়ার্ড দিব। ভেরিয়েবল লেন্থ কোড ওয়ার্ড মানে হচ্ছে এক এক ক্যারেক্টারের জন্য এক এক সাইজের বাইনারি রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে, তো এই যেমন এখানে হচ্ছে এ 45,000 বার রিপিট হয়েছে, এটাকে আমরা জাস্ট 0 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। বি 13,000 বার রিপিট হয়েছে, এটাকে 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কয়েকটাকে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এটা করার পিছনে কারণ কি? কারণ হচ্ছে আমাদের টার্গেট থাকবে যেই ক্যারেক্টার সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে সেটাতে মেমোরিতে সবচেয়ে বেশি জায়গা নেবে। যেমন এ এখানে 45,000 বার হচ্ছে মেমোরিতে জায়গা নেবে, তাহলে যেই ক্যারেক্টার সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে সেটাকে আমরা সবচেয়ে ছোট বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো, সবচেয়ে কম বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে কি হবে যে এখানে এ আমরা 1 বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, তো তাহলে এ এখানে মেমোরিতে টোটাল 45,000 বার আসছে, তাহলে মেমোরিতে এখানে টোটাল জায়গা নেবে হচ্ছে
45 ইন্টু 45,000 ইন্টু 1 মানে 45,000 বিট জায়গা নিবে। বাট এটাকে যদি আমি ফিক্সড লেন্থ কোড ওয়ার্ড দিয়ে কনভার্ট করতাম তাহলে হচ্ছে প্রতিটা 3 বিট করে নিত, তাহলে আমার শুধুমাত্র এই জায়গা নিতে হচ্ছে টোটাল 45,000 ইন্টু 3, তাহলে কত হয় 135। আচ্ছা মানে 1,35,000 বিট জায়গা নিত। তো এখন হচ্ছে আমি 1 মিনিটে রিপ্রেজেন্ট করলে শুধুমাত্র 45,000 বিট জায়গা নিচ্ছে, অনেক কমে যাচ্ছে। তো যেগুলা সবচেয়ে বেশিবার ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়েছে আমাদের ফাইলে হচ্ছে সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে সেগুলোকে আমরা কম বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো, যেগুলো বেশিবার যেগুলো কমবার রিপিট হয়েছে সেগুলোকে বেশি বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো। যেমন এফ হচ্ছে মাত্র 5,000 বার রিপিট হয়েছে, তাহলে এটাকে যদি আমি একটু বেশি বিট দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমার মেমোরিতে আসলে এত বেশি জায়গাও নিবে না। এটা হচ্ছে কনসেপ্ট। এখন এই বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো কিভাবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। এটা খুবই সিম্পল একটা জিনিস কিভাবে করে। তো সবার আগে আপনার কি করতে হবে, সবার আগে হচ্ছে আচ্ছা এখানে এগুলো ক্লিন করি। সেটা আগে হোয়াইট বোর্ডে তুলতে হবে, হোয়াইট বোর্ডে দেখায়। এটার সাথে আপনাদের টেবিল মনে করেন দেয়া আছে, ঠিক আছে, এই টেবিল আপনাদের দেয়া ছিল। এখন হচ্ছে এখান থেকে আপনার এগুলা ডান দিকে হচ্ছে আপনার এগুলো কোড বের করতে হবে। তো কোড গুলা কি হবে, এ কে রিপ্রেজেন্ট করবেন কি দিয়ে, বি কে কি দিয়ে করবেন, সি কে কি দিয়ে করবেন, এগুলো বের করতে হবে। এটা বের করার জন্য সবার আগে আপনার কি করতে হবে, সবার আগে হচ্ছে সবার আগে আমাদের হচ্ছে এই যে রিপ্রেজেন্ট গুলাকে আমরা নিচে লিখবো। নিচে যদি লিখি সবার নিচে হচ্ছে সবার আগে লাগবে হচ্ছে সিরিয়ালি যে আমাদের এখানে এ হচ্ছে আছে 45,000 বার, এ 45,000 করে আসছে, তারপর হচ্ছে বি 13,000 পর। আমি জাস্ট হচ্ছে ডিজিটাল লিখতেছি যে 45, তারপর হচ্ছে 13, এরপর সি হচ্ছে 12, ডি 16, ই হচ্ছে 9, আর হচ্ছে এফ 5,000 বার আছে। তো এগুলো হচ্ছে আপনার আপনি ফার্স্ট এভাবে লিখবেন, মানে এইভাবে হচ্ছে আপনার ফার্স্ট ইনফরমেশন গুলো দেওয়া আছে। এখন সবার ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই ডাটাটাকে একটা প্রায়োরিটি স্ট্যাকে ইনসার্ট করব। প্রায়োরিটি স্ট্যাক, তো
প্রায়োরিটি স্ট্যাক না, সরি প্রায়োরিটি কিউতে ইনসার্ট করবো। তো প্রায়োরিটি কিউ, তো ফার্স্ট অফ অল হচ্ছে কিউ কি, কিউ তো আগে আমরা পড়ে আসছেন। তো কিউ হচ্ছে একটা ফিফো, তাই না? ফিফো না, কিউ ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে আপনি ফার্স্টে কোনো একটা ভ্যালু ইনসার্ট করলে সেটা হচ্ছে ফার্স্টে বের হবে। যেমন আপনি এখানে যদি এইটাকে পুরোটা ইনসার্ট করেন, ফার্স্টে এ ইনসার্ট করলেন, তারপর বি সি ডি ই এফ, তাহলে সবার আগে এ আউট, এ হচ্ছে বের হবে, এরপর বি সি এরকম করে সিরিয়ালি বের হবে। তো আমরা ইনসার্ট করবো স্ট্যাক এন, আর কিউতে না, মিনিমাম প্রায়োরিটি কিউতে। তো প্রায়োরিটি কিউ কি, প্রায়োরিটি কিউ হচ্ছে সে এই ডাটাগুলোকে, আপনি যে ডাটাগুলোকে কিউতে ইনসার্ট করবেন সেগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই হিসাবে হচ্ছে সর্ট করে রাখে। তো এই প্রায়োরিটি কিউর মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মিনিমাম প্রায়োরিটি কিউ, একটা ম্যাক্সিমাম প্রায়োরিটি কিউ। মিনিমাম প্রায়োরিটি কিউ ডাটাটাকে ছোট থেকে বড় সাজায় রাখে, সবার উপরে থাকে, টপে থাকে হচ্ছে সবচেয়ে ছোটটা। তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা মিনিমাম প্রায়োরিটি কিউ। তো এখানে দেখেন, মনে করেন আপনি 6টা ডাটা ইনসার্ট করছেন, 2 4 6 8 9 10। এবং এইখানে এই ডাটাটাকে পুরোটা সে সর্টেড আকারে সে সেভ করে রাখবে, স্টোর করে রাখবে। সবার উপরে থাকবে হচ্ছে 2। এটা দেখেন এখানে লেখা আছে সার্ভ ফার্স্ট, মানে সবার আগে আপনি যদি ডিকিউব করেন তাহলে হচ্ছে 2 পাবেন, এরপরে 4 পাবেন, এরপরে 6, এরকম। এটা হচ্ছে মিনিমাম প্রায়োরিটি কিউ। মিনিমাম প্রায়োরিটি কিউ হচ্ছে ছোট থেকে বড় সাজায় রাখে, সর্ট করে রাখে। আর আপনার ম্যাক্সিমাম প্রায়োরিটি কিউ যদি ম্যাক্সিমাম প্রায়োরিটি কিউ হতো তাহলে সবার আগে থাকতো 10, এরপর 9 8 এরকম করে। আচ্ছা, তো এখানে সবার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে প্রায়োরিটি কিউতে ইনসার্ট করব। এটাকে টেবিল বানিয়ে নিই। তো সবার আগে আমরা এটাকে প্রায়োরিটি কিউতে ইনসার্ট করব। প্রায়োরিটি কিউতে যদি আমরা ইনসার্ট করি তাহলে এটাকে সর্টেড হবে। সর্টেড যদি হয় তাহলে এটা হবে হচ্ছে এরকম। যদি সর্টেড হয় তাহলে সবার আগে আসবে হচ্ছে, সবচেয়ে ছোট হচ্ছে এফ, তাহলে সবার আগে আসবে হচ্ছে এফ, এরপরে আসবে হচ্ছে ই, এফ হচ্ছে ছিল 5000 বার, ই হচ্ছে 9000 বার, এফ ই, এরপরে আসবে হচ্ছে সি বি ডি এ। আচ্ছা হ্যাঁ, সি, এরপর আসবে হচ্ছে বি, এরপর ডি, এরপর হচ্ছে এ। মানে সর্ট করতেছে আর কি আমার সিম্পলি। আচ্ছা, কোনটা বাদ গেছে আমাদের? এ বি সি ডি, তাহলে এখানে বাদ গেছে হচ্ছে এ বি, বি বাদ গেছে না, ডি, ডি বাদ গেছে। আচ্ছা ডি হচ্ছে এখানে বলবো ডি 16। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা যদি প্রায়োরিটি কিউতে ইনসার্ট করি তাহলে আমাকে এভাবে সর্ট করে দিবে। সর্ট করে দিলে এখন হচ্ছে আমরা এই যে ভ্যালুটা পাইছি সর্টে, এটা থেকে আমরা বাইনারি ট্রি বানাবো, ট্রি বানিয়ে আমাদের কোড ওয়ার্ড বের করব। এখন এটা কিভাবে করব এটা দেখবেন, সিম্পল প্রসেস। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা,
আচ্ছা, তাহলে সবার আগে আমরা হচ্ছে এটাকে প্রায়োরিটি কিউতে ইনসার্ট করলাম, করার পর এই আউটপুটটা পাইলাম। এখন এখানে যে সর্টেড 6টা এলিমেন্ট পেলাম, এলিমেন্ট গুলো পেলাম, এগুলো হবে আমার একটা ট্রি জেনারেট করবো, বাইনারি ট্রি। তো এই 6টা এলিমেন্ট হবে আমার বাইনারি ট্রি 6টা লিফ। তো এই লিফ থেকে আমরা আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে রুট বানানোর ট্রাই করবো, রুট বানাবো, রুটের দিকে যাব। তো রুটটা কিরকম হবে, এখানে সবচেয়ে ছোট দুইটা যে এলিমেন্ট আছে, দুটো এলিমেন্ট মিলে একটা রুট হবে। এরকম করে করে মানে দুইটা রুট মিলে হচ্ছে একটা, দুইটা চাইল্ড মিলে একটা প্যারেন্ট হবে আর কি। তো সবচেয়ে ছোট দুইটা ভ্যালু, এখানে সবচেয়ে ছোট দুইটা ভ্যালু হচ্ছে 5 আর 9। তাহলে 5 আর 9 দুইটা মিলে হচ্ছে একটা প্যারেন্ট ক্রিয়েট করবে। প্যারেন্ট ক্রিয়েট করলে এখানে এফ হচ্ছে 5 বার আছে, ই 9 বার আছে। তো দুইটা মিলে প্যারেন্ট হলে তার টোটাল যোগফল কত হয়, 13 নাকি 14 হয়। তাহলে হচ্ছে এর দুজন মিলে একটা রুট করবে। তো এখানে ভ্যালু হবে হচ্ছে 14 মানে হচ্ছে দুইটার ফ্রিকোয়েন্সি যোগফল। এরপরে এখন এই দুটো তো বাদ, এটা তো বাদ। এখন আছে হচ্ছে 14, 12, 13, 16, 45। এগুলোর মধ্যে মিনিমাম দুইটা কত, এই দুইটার মধ্যে মিনিমাম দুইটা ভ্যালু হচ্ছে 12 আর 13, 12 আর 13। এর থেকে ছোট তো আর নাই। তাহলে 12 আর 13 মিলে হচ্ছে আবার একটা প্যারেন্ট ক্রিয়েট করবে, মানে একটা রুট আসবে, প্যারেন্ট আসবে। তাহলে প্যারেন্ট যদি আসে, তাহলে প্যারেন্টের এখানে ভ্যালু হবে হচ্ছে দুটো যোগফল, যোগফল করলে হয় হচ্ছে 25। তাহলে এখন এটার কাজ শেষ। এখন বাকি আছে হচ্ছে 14, 25, 16 আর 45। তো এই চারটার মধ্যে মিনিমাম দুইটা কত, 14 আর 16, 14 আর 16। ঠিক আছে, তাহলে 14 আর 16 মিলে হচ্ছে একটা প্যারেন্ট ক্রিয়েট করবে। আর এই যে প্যারেন্ট ক্রিয়েট করতেছে, এই জায়গায় দেখেন সবচেয়ে ছোট ভ্যালুটা কিন্তু লেফট চাইল্ডে থাকবে, আর হচ্ছে বড়টা থাকবে হচ্ছে রাইটে। যেমন এখানে 5 ছিল লেফটে আর 9 ছিল হচ্ছে রাইটে। 25 এর ক্ষেত্রে হচ্ছে ছোট হচ্ছে 12, সেটা লেফটে, আর 13 হচ্ছে রাইটে। তাহলে এখন নেক্সট দুইটা ভ্যালু হচ্ছে একটা 14, একটা 16। দুইটা মিলে একটা চাইল্ড ক্রিয়েট করবে। তাহলে হচ্ছে যেটা ছোট সেটা হচ্ছে বাম দিকে থাকবে। তাহলে 14 আর 16 একটা প্যারেন্ট ক্রিয়েট করবে। তাহলে এখানে দুটো যোগফল হবে হচ্ছে 30 না, হ্যাঁ। সামনে যদি কোনো জায়গায় ভুল করে বলবেন, কিন্তু 30 হলো। এখন তাহলে বাকি আছে কি কি, 30, 25 আর 45। এই তিনটার মধ্যে ছোট দুইটা কত, 25 আর 30। 25 আর 30 এই দুটো সবচেয়ে ছোট। তো এই দুইটা মিলে হচ্ছে আরেকটা এখন প্যারেন্ট ক্রিয়েট করবে। এই দুইটা মিলে যদি প্যারেন্ট ক্রিয়েট করে, তাহলে হচ্ছে ছোটটা হচ্ছে বামে থাকবে আর বড়টা হচ্ছে ডানে থাকবে। 25 আর 30 যোগ করলে আসে হচ্ছে 55। এখন বাকি আছে হচ্ছে 55 আর 45, এই দুইটা। তো এখন এই দুইটা মিলে হচ্ছে চাইল্ড ক্রিয়েট করবে, মানে প্যারেন্ট ক্রিয়েট করবে। যদি প্যারেন্ট ক্রিয়েট করে, তাহলে হচ্ছে এই দুইটা মিলে একটা প্যারেন্ট ক্রিয়েট করবে। এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা, 55 বড় আর 45 হচ্ছে ছোট। তাহলে বড়টা হচ্ছে লেফট রাইট চাইল্ড হবে, আর হচ্ছে ছোটটা লেফট চাইল্ড হবে। তাহলে 55 যেহেতু বড়, এটা হচ্ছে রাইটে থাকবে, আর 45 যেহেতু ছোট, সেটা হচ্ছে লেফটে থাকবে। তো এখানে 45 তো অনেক দূরে, তো এটাকে আমি জাস্ট হচ্ছে কিভাবে হবে, এখান দিয়ে আনলে তো ওভারল্যাপ হয়ে যাবে। তো সাপোজ আমি এটা এখান দিয়ে আনলাম আর কি, এখান দিয়ে দূর থেকে নিয়ে আসলাম। তাহলে এই দুটো মিলে হচ্ছে আমার ফাইনালি একটা রুট ক্রিয়েট করবে। তাহলে এখানে তখন ভ্যালু কত হবে, 55 আর 45 এর যোগফল। তো দুইটা যোগফল হচ্ছে 100 আসে। এখন কিন্তু আমার আর কোনোটা বাকি নেই, দেখেন সবগুলার দুইটা করে চাইল্ড আছে, সবগুলার প্যারেন্ট আছে। তার মানে হচ্ছে এইটাই বাকি আছে, এটা হচ্ছে আমাদের পুরো ট্রি রুট। ঠিক আছে, তো এখানে দেখেন যোগফল কত আসে, 100। 100 মানে কি, এগুলো আসলে হচ্ছে আপনার টোটাল ফ্রিকোয়েন্সি ছিল। যেমন 5f ছিল হচ্ছে 5000, ই ছিল 9000। দুইটা মিলে যখন প্যারেন্ট ক্রিয়েট করছে, তখন হচ্ছে এটার ভ্যালু আসে 14000। এরকম করতে করতে লাস্ট পর্যন্ত 1 লাখ পর্যন্ত আসছে। তো আপনাকে পরীক্ষার কোশ্চেনে দিয়ে দিছে যে আপনার টোটাল ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 লাখ, বা আপনাকে এই টেবিল দিয়ে দিছে, এই টেবিলের যোগফল দেখবেন যে টোটাল 1 লাখ আসে, 100k আসে। ঠিক আছে, তো আপনি দেখবেন ফার্স্ট স্টেপে যদি আপনার ট্রি ক্রিয়েট করার পরে ফাইনালি হচ্ছে রুট এই ভ্যালুর টোটাল সবগুলো যোগফল আসে, তার মানে এতটুকু পর্যন্ত ঠিক আছে।
এখন আপনি কিভাবে কোড ওয়ার্ড বের করবেন? কোড ওয়ার্ড বের করার জন্য সিম্পলি আমার যতগুলো লেফট এজ আছে, মানে প্যারেন্ট থেকে যতগুলো লেফট এজ বের হয়েছে সেগুলাকে হচ্ছে ভ্যালু দিয়ে দিবেন 0। এটা সবগুলোকে 0 দিবেন, আর যেগুলো রাইট এর দিকে আসে সেগুলোকে 1 দিবেন। তাহলে আমরা আগে লেফট এর গুলাকে 0 দিই। এটা লেফট 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে একটা লেফট দিকে লেফট এর এজ, এটা হচ্ছে 0, তারপর হচ্ছে এটা 0, আর লেফটে কি আছে, যে এইটা একটা গেছে, এটা হচ্ছে 0, এগুলো হচ্ছে 0। আর এখন রাইটে যেগুলো আছে, রাইটের দিকে রাইট চাইল্ডের দিকে যেগুলো যেসব এজ বের হচ্ছে সেগুলোকে হচ্ছে 1 করে দিবেন। তাহলে এগুলো হচ্ছে 1, এটা 1, এটা হচ্ছে 1 1। আচ্ছা, আর বাকি আছে কিছু, এটা 1, এরকম করে দিলাম। এতটুকু করলে কাজ শেষ। এখন জাস্ট হচ্ছে আমরা দেখবো এক একটা ক্যারেক্টারের জন্য কোড ওয়ার্ড বের করব। কোড ওয়ার্ড বা বাইনারি রিপ্রেজেন্টেশন বের করব। বাইনারি রিপ্রেজেন্টেশনটা হবে আমার রুট থেকে ওই ক্যারেক্টারটা পর্যন্ত যেতে আমার কোন কোন এজ হয়ে যেতে হচ্ছে, জাস্ট সেটার কোড ওয়ার্ডটা। যেমন এখানে আমি যদি এর জন্য বের করি, আমি রুট থেকে যদি এতে যেতে চাই তাহলে আমার কোন ওয়েতে যেতে হবে, আমার সে জাস্ট এই ওয়েটা ইউজ করতে হবে। এটা দিয়ে ডিরেক্টলি হচ্ছে আমি 45 এর দিকে যেতে পারতেছি। এটা যদি যাই তাহলে আমার কোড ওয়ার্ড কি হবে, আমি কোনটাকে ফেস করতেছি, জাস্ট হচ্ছে একটা 0, জাস্ট হচ্ছে এই ভ্যালুটা। তাহলে আমার কোড ওয়ার্ড হবে হচ্ছে 0। এরপর আমি যদি বি কে রিপ্রেজেন্ট করতে চাই, বি হচ্ছে এটা, বি কে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি রাইট আবার রুট থেকে যদি ট্রাভার্স করা শুরু করি তাহলে আমার কোন কোন ওয়েতে যেতে হবে। ফার্স্ট হচ্ছে এটা, এখান থেকে এখানে আসবো, তারপর এখান থেকে হচ্ছে এখানে আসবো, তারপর এখান থেকে এখানে আসবো। তাহলে আপনার এখানে কোড ওয়ার্ড কি হওয়া উচিত? কোড ওয়ার্ড কি হওয়া উচিত দেখি, আপনারা কি ক্লাস করতেছেন? 101। হ্যাঁ, তাহলে আপনারা আসবে হচ্ছে এখানে ফার্স্ট হচ্ছে এখান থেকে 1, এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে 1। তাহলে বি কে রিপ্রেজেন্ট করলে আসে হচ্ছে 1 0 1। এরপর সি কে যদি আমি ট্রাভার্স করতে চাই, সি পর্যন্ত পৌঁছাতে চাই তাহলে কি হবে, 1 0 0। তাহলে এটা হবে হচ্ছে 1 0 0। এরপর আমি যদি ডি কে ট্রাভার্স করতে চাই, ডি পর্যন্ত যেতে চাই তাহলে হচ্ছে সিম্পলি 1 1 1, এই পথ দিয়ে হচ্ছে আমি ডিতে আসবো। তাহলে এটার কোড হবে হচ্ছে 1 1 1। এরপর যদি আমি ইতে আসতে চাই, ইতে আসলে হবে হচ্ছে আপনার হচ্ছে 1, এরপর হচ্ছে 1 0 1, এই রাস্তা দিয়ে আসবো। তাহলে এটা হবে হচ্ছে ই হবে 1 1 0 1। আর এফ এ যদি আসতে চাই লাস্টে এফ এ, তাহলে হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0 0। তাহলে হচ্ছে এখানে হবে 1 1 0 0, শেষ। এভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার স্লাইডের মধ্যে করা আছে। তো এখন স্লাইডটা দেখেন, এটাই ছিল হাফ প্যান্ট কোডিং। তো এখানে তো ঝামেলা আছে। হ্যাঁ বলেন, কি ঝামেলা? স্যার আপনি 45টা স্যার আমার বাম পাশ থেকে আঁকলাম আমরা, কিন্তু নরমালি তো স্যার ডান পাশ থেকে হওয়ার কথা না, তখন তো ওটা 1 হয়ে যাবে, তাই না? স্যার আপনি যে ট্রিটা আঁকলেন এই মাত্র, ওটা তো স্যার আমরা ওই যে 45 কে যেটা, ওটাকে স্যার বাম পাশ দিয়ে এঁকেছি মানে ইয়া করার জন্য। না, এটা অ্যাকচুয়ালি যখন ট্রি গঠন করা হবে তখন কিন্তু এটা মানে আপনি লেফটে সাজাতে পারবেন, লেফটে চলে লিংক করে দিতে পারবেন। কোডিং এ ইজি, বাট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কঠিন। এই যে ট্রিটা হচ্ছে এটা, এখানে স্লাইডে দেখেন, ট্রিতে দেখেন সবগুলা সিরিয়ালি আছে হচ্ছে এখানে কিন্তু ওরা বামে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আপনি এভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, বা আপনি জাস্ট দাগ দিয়ে দেখা দিবেন আর কি। এটা সমস্যা বলতে আকার সমস্যা, তাই না? আর কি কোনো সমস্যা? না স্যার, এই আকার ঝামেলা স্যার। আকার ঝামেলা কি? তো এটা আপনি আপনার মতো। হ্যাঁ বলেন। স্যার আমার অ্যাটেন্ডেন্স মিসিং দেখাচ্ছে। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, আর 2 মিনিট আমি কথাটা শেষ করি আর কি। তো এই যে আমরা এইভাবে হাফম্যান কোডিং রিপ্রেজেন্ট করলাম, এখন রিপ্রেজেন্ট করলে এখন আমার টোটাল কতটুকু জায়গা লাগতেছে, এখন কতটুকু জায়গা লাগতেছে এটা যদি কাউন্ট করেন তাহলে দেখেন এখানে আছে আপনার এ কে রিপ্রেজেন্ট করতে আপনার 1 বিট লাগতেছে, বি কে 3 বিট, সি ও 3 বিট, ডি হচ্ছে 3 বিট, ই 4 বিট, আর সে এফ 4 বিট।
এখন তাহলে টোটাল কত বিট করে লাগতেছে এটা যদি আপনি কাউন্ট করেন তাহলে আপনার হচ্ছে এ 45,000 বড় আছে, তাহলে এ টোটাল এর জন্য জায়গা লাগতেছে হচ্ছে 45,000 ইন্টু 1 প্লাস হচ্ছে আপনার এর জন্য জায়গা লাগতেছে হচ্ছে 13,000 বার রিপিট হচ্ছে, তাহলে 13,000 ইন্টু 3 এরকম করে যদি সবগুলা বের করেন, বের করলে দেখবেন কত আসে। তো এখানে এই ক্যালকুলেশনটা হ্যাঁ এই ক্যালকুলেশনটা এখানে করছে, করে এখানে টোটাল কত আসছে বিট আসছে সেটা বের করে নেয়, বের করে দেখবেন কত আসে, এটা কম আসে কিনা। তো করলে আছে তাহলে কি হচ্ছে আমার এই ফাইলটা সেম যেটা 8 লাখ বিট জায়গা নিত সেটাকে আমরা খুবই কম সাইজের মধ্যে নিয়ে আসছি আর কি, এইভাবে কম্প্রেস করি। তো এটা হচ্ছে এনকোডিং পার্ট। এরকম করে আপনি মনে করেন আপনার টেক্সটটা আপনার থেকে হচ্ছে আপনি আরেকজনের কাছে পাঠালেন, আপনি এখানে কোনটা দিয়ে কি রিপ্রেজেন্ট করছেন, কারণ তার কাছে যাবে এরকম একটা বাইনারি সংখ্যা, সেই বাইনারি সংখ্যা দেখে সে কিভাবে এটাকে ডিকোড করবে যে কোনটা এ কোনটা বি, মানে টেক্সটটা কি হবে। এটার জন্য ওয়ে হচ্ছে দুইটা ওয়ে আছে, হয়তো আমরা হচ্ছে তাদেরকে এই পুরো টেবিলটা হচ্ছে পাঠিয়ে দিব, মানে মেসেজের সাথে সাথে টেক্সটের সাথে সাথে টেবিল পাঠিয়ে দেবো, না হলে আমরা যে ট্রিটা জেনারেট করছি সেই ট্রিটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, ট্রি যদি পাঠিয়ে দিই তাহলে সে ট্রি থেকে ডিকোড করে দেখবে কোনটা দিয়ে কি বোঝায়, টেবিল দিলে টেবিল থেকে বুঝবে আর কি। এটাকে বলা হয় হচ্ছে ডিকোডিং। তো আপনারা যখন সিকিউরিটি পড়বেন সামনে তখন দেখবেন এই ওয়েতে হচ্ছে আমরা টেক্সট এনক্রিপশন ডিক্রিপশন করি, সিকিউরিটির একটা অংশ। তারপর টেক্সট মেইন টেক্সটের যে বাইনারি ফাইল সেটাকে আমরা চেঞ্জ করে বাইনারি ডাটা চেঞ্জ করে দিই, পরে যার কাছে পাঠাবো রিসিভার সে হচ্ছে এই টেবিল থেকে সেই ডাটাটাকে ডিকোড করে অরিজিনাল ডাটা কনভার্ট করে, যেন হ্যাকারের কাছে গেলে সে এটাকে ডিকোড না করতে পারে আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে হাফম্যান কোডিং। তো পরীক্ষায় আপনাদের যেটা দেওয়া থাকবে যে আপনি এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এখান থেকে আপনার কোড বের করতে হবে আর কি, এই কোডগুলা বের করতে হবে আর টোটাল কতটুকু জায়গা নিচ্ছে সে মেমোরিতে, টোটাল কত বিট জায়গা নেবে সেটা হিসাব করতে হবে। আচ্ছা, তো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের এখন ক্লাস আছে স্যার। আচ্ছা, আপনাদের ক্লাস শেষ তো? স্যার প্রেজেন্ট স্যার অ্যাটেন্ডেন্স বলেন, একজন একজন করে বলেন। আচ্ছা, আপনাদের ক্লাস শেষ, যদি অন্য কোনো কারো ক্লাস থাকে তাহলে লিভ নিতে পারেন, লিভ নিয়ে ক্লাসে জয়েন করেন। আচ্ছা বলেন, ওয়ালাইকুম স্যার। বলেন আইডি বলেন। 360 জি স্যার 360 স্যার 340 ওকে, পরে স্যার 340 স্যার 337 ও আরেকটা ক্লাসে গেছে আর কি। ঠিক আছে, তাহলে স্যার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা পরীক্ষায় তাহলে ওয়েভ লেন্থটা বের করব, আর একটা আর কিছু দুইটা বের করতে হবে, যে আরেকটা ফিক্সড লেন্থ একটা ছিল যে না ফিক্সড লেন্থ জাস্ট এক্সাম্পল আর কি, আপনাদের বের করতে হবে হচ্ছে ভেরিয়েবল লেন্থ, যেটা হচ্ছে ট্রি দিয়ে বের করতে হবে। আচ্ছা স্যার।